আজকে নাই যে আমার পয়সা দিয়া আজকে নাই যে আমার দেহ করে না আজকে নাই দেখো আমার ছেলে যারা মারছে দেখো বিচার আল্লাহ তুমি আজ যারা সমন্বয় হয়েছে তারা বিচার করো আমি দুনিয়া তুমি দেখে যাই আমি দুনিয়া তুমি দেখে যাই আমি খবর চাই আমি সবার কাছে আমি সবার কাছে পায়ে ধরি আমার জীবনের খবরটা মানে জায়গা দুনিয়া তুমি দাও নাহলে তো আমি মানবো না আমার তো জীবনে মিলছে আমার জীবনে আমি দুনিয়া থেকে বিচার চাই আমি হাসিনা বিচার চাই তুমি টাকা বিচার করো যারা তারাই করো প্রিয় সংগ্রামী বন্ধুগণ, পিলখানায় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আওয়ামী ঘোষণাতে পড়ে সেই সকল দেশপ্রেমিক আর্মি অফিসার এবং একমাত্র বিডিআর থেকে যিনি প্রতিরোধ করে তুলেছিলেন সুবেদার মেজর নুরুল ইসলাম, তার ছেলেকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশরাফুল ইসলাম হান্নান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা অসংখ্য শহীদ পরিবার এবং আহত পরিবার এখানে এসেছেন, সবাইকে আমরা সময় দিতে পারবো না। কেউ যদি এখানে এসে ঝামেলা করার চেষ্টা করেন, আমরা মনে করব যে আপনি আজকের এই শহীদ সমাবেশকে বানচাল করার জন্য এসেছেন। সুতরাং শান্তভাবে এই স্থান ত্যাগ করেন এবং এখান থেকে চলে যান। আমরা এখানে 50 জনকে 2 ঘন্টায় সময় দিতে পারবো না, এটা খুব সহজ কথা। যদি সুযোগ থাকতো আমরা দিতাম, কিন্তু যদি আপনারা বাধ্য করেন তাহলে তো আমাদের আসলে কিছু বলবার নাই। তাহলে মনে করতে হবে যে আপনারা বিচার না, আপনারা গুন্ডামি করতে আসছেন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আশরাফুল ইসলাম হান্নান ভাইকে। জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার ও গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জুলাই ইনকিলাব মঞ্চের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার সালাম জানাচ্ছি। আর আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি, কারণ তাদের আত্মত্যাগের কারণে আজকে আমি একজন শহীদের সন্তান হয়ে আমি কথা বলতে পারছি। এজন্য সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমি পিলখানা হত্যাকাণ্ডে একমাত্র বাধাদানকারী শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে। আপনারা জানেন 2009 সালে ডালবাতের মিথ্যা একটা ইস্যুকে সামনে এনে তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এদেশের সশস্ত্র বাহিনী সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য 57 অফিসারকে নির্মমভাবে সেদিন পিলখানায় হত্যা করে। সেই হত্যাকাণ্ডের পরে তারা থেমে থাকেনি, তারা এই লাশগুলোকে পুড়ে ফেলেছে, গণকবরে ফেলেছে, বিভিন্নভাবে তারা বেয়নট দিয়ে নষ্ট করেছে। আজকের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আমি শহীদের সন্তান হিসাবে বলবো যে তারা
একদিক থেকে ভাগ্যবান যে তারা তাদের সন্তান হারানোর পরে, বাবা হারানোর পরে তারা আজ কথা বলতে পারছে। কিন্তু আমরা গত 15 বছর আমরা এই শহীদ পরিবারেরা আমরা একটি কথাও আমরা উচ্চারণ করতে পারিনি। আমরা নিলজ্জের মতো, বেহাইয়ার মতো আমাদের স্ত্রী সন্তানদের ভরণ পোষণের জন্য আমরা তাদের সাথে ছবি তুলতে হয়েছে, আমাদেরকে একসাথে অনেক সময় প্রমাণ করতে হয়েছে আমি তাদের দলের না, কিন্তু আমি তাদের বিরুদ্ধে না। শুধু আমার জীবন বাঁচানোর জন্য আমাকে বেহাইয়ার মতো, নির্লজ্জের মতো আমাকে এই কর্মগুলো করতে হয়েছে গত 15 বছর। আজ আমরা সবাই একত্রিত হয়েছি শুধু একটি দাবিতে, যে এই দেশে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি যেন করতে না পারে। যে দেশে কোনো একটি দল বাহিরের দেশের পদলেহনের জন্য, অনুগত হওয়ার জন্য নিজ দেশের সন্তানদেরকে মেরে ফেলতে পারে, ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে, নিজ দেশের মানুষদেরকে মেরে ফেলে রক্ত রঞ্জিত করতে পারে, আমরা ওইরকম দল আওয়ামী লীগ আমরা এই দেশে চাই না। সবাই ভালো থাকবেন, আমাদের সকল শহীদ পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।